হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পারছো এত জল জমে গেছে আমার বৌদিদের বাড়িতে। আর এই যে আমার ভাস্তি এখানে উঠোনে দাঁড়িয়ে আছে, ও স্নান করবে এখন। আর আমি তখনই গিয়েছিলাম ওদের বাড়িতে। তারপরে ও বলছিল দেখো আমাদের উঠোনে কত জল, সুইমিং পুল এরকম করে বলছিল। বললাম হ্যাঁ নেমে পড়। তারপর আমাদের বৌদিদের বাড়িতে অনেক সুন্দর ফুল হয়েছে। তো এই ফুলটার নাম ঘাস ফুল। আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলটা দেখতে। আর কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর এই ফুলটার আমি নামটা জানি না, কিন্তু খুব সুন্দর ফুলটা, এটাই বলবো। আর দেখো রাস্তার মধ্যে কত জল কাদা, এত বৃষ্টি হচ্ছিল। আর আমি একটু যাচ্ছিলাম রাস্তায় কিছু একটা করার জন্য। তারপর বাড়িতে এসে একটু রান্না করলাম। মা এগুলো সব রেডি করে দিয়েছিলো আর আমি শুধু একটু রান্নাটা করছিলাম। তো এই দেখো আমার এখানে রান্নাও কমপ্লিট। আর পটলটা না একটু পড়ে গেছিলো আমার কাছে। এই তো মা মাছের ঝোল রান্না করে রাখছিলো, আমি একটু রান্না করে দিলাম। আমার তখন বড়মশাই চলে আসছে। আজকে রথের মেলা বলে আমার বড় চলে আসছে আমাকে নেওয়ার জন্য। কালকে আমরা বাড়ি চলে যাব সোমবারে। বড় আসছে রবিবার। আর তোমরা ভিডিওটা দেখতে পাবে সোমবারে। এই তো আমার দিদি ওরা চলে আসছে, মেলাতে ঘুরবো একসাথে সবাই, তার জন্য। তো দিদার কাছে গিয়ে আদর খাচ্ছিল। এদিকে ও আবার এসে পড়েছে রান্নাঘরে মিষ্টি খাচ্ছিল। তারপর আমি আমার বড়মশাইকে একটু মিষ্টি দিয়ে দিলাম, যে নাও খাও। তারপর আমার দিদি আমাকে এই হাতের ব্রেসলেটটা গিফট করলো, দিদির হাতেও একটা আমার হাতেও একটা, এটাই। তারপর আমরা একটু দিদি আর আমি মিলে ক্যারাম বোর্ড খেলছিলাম। দিদি তো আমার কাছে বারবার হেরেই যাচ্ছিলো। আর অনেকবার খেলেছিলাম আমরা, আমার দিদি বারবার হেরে যাচ্ছিলো। তারপর লাস্টে যখন আমরা বাজি খেলেছিলাম তখন আমি হেরে গেছি, আমার দিদি জিতে গেছে। তারপর মেলাতে যাওয়ার জন্য আমি আবার রেডি হয়ে গেছি, মানে ড্রেসটা পরে নিয়েছিলাম, ফেসটা করা হয়নি, করে নেবো হালকা করে। তো এই দেখো পুরো ফুল রেডি। আর হ্যাঁ, সবাইকে জানাচ্ছি রথের মেলা প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে রথের মেলা ঘুরো, খাওয়া দাওয়া করো, এনজয় করো খুব সবার ফ্যামিলির সাথে। তারপর আমরা এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার জন্য। আমরা এত তাড়াতাড়ি গিয়েছিলাম কারণ আমার দিদি আর ভাগনা ওরা আসছিলো, তো ওরা আবার বাড়িতে রিটার্ন চলে যাবে, তার জন্য। তো আমরা একটু বলছিলাম দিদিকে একটু ভিডিও করে দিই, আমরা হাঁটি, ও করে দিচ্ছিল। তারপরে এই তো মেলাতে পৌঁছে গেলাম। আমার বর চিনি আর কলা কিনছিল দেওয়ার জন্য জগন্নাথকে। তারপর গিয়ে দিয়ে আসলো। ওই তো আমার বর ওই যে দিয়ে দিল। তারপর ওরা সবাই রথ টানছিল। আর আমার এবার ভাগ্যটা হয়তো একটু খারাপ বলে আমি রথটা টানতে পারলাম না। সবার ভাগ্যে তো সব কিছু হয় না। তো আমার বর, আমার দিদি আর আমার ভাগনা মিলে রথটা টানছিল। আরও অনেক লোক ছিল, মানে ওরাও টানছিল। এটা তো সবার ভাগ্যে হয় না, যার যার ভাগ্য ভালো থাকে তারাই একমাত্র রথটা টানতে পারে। তো আমার দিদি ওরা টানছিল, এটাতেই আমার খুশি। আমার বড় টেনেছে। তারপর ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো রথ টেনে, ওরা বলছিল ভালোই লাগছিলো। তারপর আমরা সোজা চলে গেলাম মেলার ভেতরে। এই তো আমাদের বাতাসি মেলা, বাতাসি পিএসসি ক্লাব লেখা ছিল ওখানে, আরও কিছু একটা লেখা ছিল, আমি ঠিক মতন পড়লাম না, ভুলে গিয়েছি। তো মেলার ভিতরে গিয়ে একটা দোকানে ঢুকে গেলাম, দিদি দোকান থেকে কিছু নিলই না। তারপরে এই দোকানটা ঢুকে গিয়ে অনেক কিছুই দেখলাম, যে সুন্দর সুন্দর সব কানের টানের ছিল। তারপর দোকান থেকে চলে আসলাম। তারপর অন্য দোকানে এসে দেখলাম এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কানের ছিল। তো ওখান থেকে একজোড়া কানের নিয়ে নিয়েছিলাম আমার দিদির জন্য। এই যে কানেরটা আমার জন্য নিয়েছিলাম একটা ব্রেসলেট হাতের। তো ওটা তো আমি হাতে পরিনি, ওটা পরেছি পাই। চলো পরে দেখাচ্ছি, আগে মেলাটা ঘুরে নিই। তারপর আর কিছু কেনাকাটা করিনি। তারপর ভাগনা বললো যে ও একটা চাবির রিং নেবে। তো ওর নামটা লিখে নিয়ে নিল, আবির, ভাগনা। তারপর আমরা চলে গেলাম নাগরদোলনা ব্রেক ডান্সের ওখানে। তারপরে তো ব্রেক ডান্সে উঠলাম, আর উঠে কি অবস্থা হলো সেটা চলো তোমরা দেখেই নাও। টিকিট কাটা আমাদের হয়ে গেছে, এখন যাচ্ছি ভেতরে ব্রেক ডান্সে উঠবো এখন। ভালোই লাগছিল বেশ, অনেক কয়েক বছর পরেই ব্রেক ডান্সে উঠলাম। তো আমার বর আর আমার ভাগনা একসাথে উঠছিলাম, আমি আর দিদি একসাথে বসছিলাম। তারপর সাইডে নাগরদোলনা ঘুরছিল। আর এই তো আমরা, এই যে আমি আর দিদি, তো স্টার্ট হয়ে গেছে আমাদের ব্রেক ডান্স। আর আমাদের ব্রেক ডান্স ওটা পুরো নাজেহাল হয়ে গেছিলো, কারণ এত ঝাটকা দিচ্ছিল আমরা নিতেই পারছিলাম না, এত এরকম লাগছিল। তার জন্য আমি ভিডিওটাও কন্টিনিউ আর করতে পারিনি, একটু পরেই বন্ধ করে দিয়েছিলাম। এই তো আমাদের ঘোরা শেষ ব্রেক। আর অনেকক্ষণ ঘুরিয়েছে আজকে, কারণ আমরা একটু বিকেল দিকে গিয়েছিলাম তো মেলায়, তার জন্য। এই দেখো নেমেও গিয়েছি। আর আমার দিদি তো পুরো ঘেঁটে ব্যথা হয়ে গেছে নাগরদোলনা ঘুরতে ঘুরতে।
ও দেখো এই যে ঘেটিগুলো ঘুরাচ্ছে, কারণ ওর ঘেটি ব্যথা হয়ে গেছে বলে। আর সন্ধ্যাবেলা নাগরদোলনাটা দেখতে খুব ভালো লাগছিল, লাইটগুলো জ্বালানোর পরে খুবই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা একটু এখান থেকে গোলা খেয়ে নিলাম। ব্রেক ডান্স থেকে নেমে একদম শরীরটা পুরো খারাপ লাগছিল। তারপর আমার দিদি এখানটাতে কিছু জিনিস কিনে নিল, আর আমি এখান থেকে কোনো জিনিস কিনিনি, কারণ আমি ওখানটায় গিয়ে কিনবো। তারপর আমরা খেতেও ঢুকে পড়লাম, 4 জনের জন্য 4টা মোগলাই। তো এই তো আমাদের প্লেট ফাঁকাও হয়ে গেছে, খেয়েও নিয়েছি সবাই। তারপর দোকান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখন রথের মেলায় যেটা মোস্ট ইম্পর্টেন্ট লটকা কিনে নিয়েছি। তারপর আমার ভাগনা বলছিল একটু ফালুদার দোকানে যাবে, তো এখান থেকে একটা ফালুদা নিয়ে নিল আমার ভাগনা। আর ওখান থেকে আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম, কারণ আমি এর আগে ফালুদা খাইনি। তো খেয়ে দেখলাম খুব ভালোই লাগছিলো, টেস্টটা ভালো ছিল। তারপরে তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, মেলাতে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে একটু সোনার দোকানে ঢুকে নিব, কারণ আমার ভাগনার বার্থডে গেল কয়েকদিন আগে। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছো আমার ভাগনার বার্থডেটা, ওর ব্লগটা। তো ওকে তখন কিছু দেওয়া হয়নি, এখন ওর জন্য একটা ব্রেসলেট বানাতে দিয়েছিলাম আমি, তো আজকে সেটা নিয়ে যাচ্ছি। আর এই তো বাড়ি এসে পড়ছি, ওকে এখন আমি পরিয়ে দেবো। আর আমার ভাগনা তো খুবই খুশি ছিল, ও আমাকে বলেছিল একদিন যে ওর হাতের উপর ব্রেসলেট পরার খুব শখ। তো আমি ওকে বলছিলাম যে আমি তোকে দেবো। তারপরে এই তো ওকে পরিয়ে দিলাম, আর ওকে বললাম কেমন, ও তো আমাকে একদম একটা পাপ্পি দিয়ে দিল, এতটা খুশি হয়ে গেছিলো। আর এই যে মেলা থেকে নিয়ে এনেছিলাম যে আমার পায়ের জন্য না, সরি এটা হাতের জন্য এনেছিলাম, কিন্তু আমি পায়ে পরতেই খুব ভালোবাসি। আর এই যে আমার দিদির কানেরটাও পরেছে, ওকেও খুব ভালো লাগছিলো কানেরটা পরে। তারপর আমার দিদি ওরা চলে গেল বাড়িতে রাত্র করেই। আজকে তো মেলার দিন, অনেক টোটো পেয়ে যাবে, তার জন্য ওরা বেরিয়ে গেল। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বাই।